মায়ানমারত আবারও চরম নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশত ঢুকা শুরু করছে রোহিঙ্গালে। সীমান্ত পার হয়ে গত 3 দিনে বাংলাদেশত ঢুকে পড়ছে 1000-এরও বেশি রোহিঙ্গা। তার মধ্যে গত 24 ঘন্টার নেচে বিক্রি 500-এরও বেশি রোহিঙ্গা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী ইতিমধ্যে উখিয়া এবং টেকনাফ সীমান্ত দিয়ে কমপক্ষে 8,000 রোহিঙ্গা বাংলাদেশত বিক্রি নতুন করে। আর এইসব রোহিঙ্গা বেশিরভাগই বাংলাদেশের ঢুকের দালালের মাধ্যমে। রোহিঙ্গা হতা হয়ে জানা গিয়ে মায়ানমারত আরাকান আর্মি এবং মায়ানমার সেনাবাহিনীর মাঝে সৈন্যে যুদ্ধ নেজে টিকিট না পারি তারা রাখাইনুর মংডু টাউনশিপুর সুদাপাড়া ফয়জিপাড়া সিদ্দারপাড়া এবং নুরুল্লাপাড়ার গ্রামতুন নৌকলয়ের নাফ নদী অতিক্রম করে বাংলাদেশত ঢুকি পড়ে। আরে মংডু মা আসিলাম যে মংডু হারিবার যে বংবরা হদি আনে মা আসিলাম যে আরে ঘর বাড়ি দিয়ে আসিলাম যে নরবিনা হদি আনে যে মগবাগিয়ে গুলি মারে যে সুয়ান যে নেড়া মারে যে 2-3 দিন 4 দিন মোলা রয়ে গেলাম যে মারালে নিয়ে না পারি গলিও না পারি এনে যে মারা হমিকে যে হারিবার যে উঠে গেছে 2-3 দিন আসিলাম যে ঘরে কান মারে ঘরে কাম আসিলাম যে আনে মারে যে দুম মারি যে আন মালা হোক যে দিয়ে যাবে ডন মাইয়া যে মাইয়া মরি গিয়ে যে মরে যাবে তার বেড়ে যে অস্তর হচ্ছে যে জোহা জোগাছি দিন মিলাবা তারা কিয়ে আছে ঠিয়ামলা বলে আইনে পারে তো কিয়ে আছে এখন আইটেম নহ আইলে মতো রেদা আছে দরিয়ামা লাগলে তোর মব্বাগি মারি আরে 900 ডুবাই ফেলে 900 মারি ফেলে কিন্তু মিলিটারি মারলিও যদি তারা মারে তো হি আর ডরে নিয়ে না যে এখন জানো হারা করে তারা দেশে কষ্ট মাদা আছে আর অত ফিলিং মারে কিন্তু ডুম ভাড়ার মানুষ মরে যায় আর মগবাগি নিয়ে লাগে আসে মগবাগি মোর টঙ্গি ধরি লই যাবে মিলিটারি হারিয়ে ধরি লই যাবে ইয়ান হিসাবে আমরা জানগান বাসা গেল হয়ে ধরে ওদিকে ডুম ভাড়াই মানুষ বেশি মানুষ মরছি। রোহিঙ্গা আরো জানাই আরাকান আর্মি তারা শত শত বাড়িঘর জ্বালাই দিয়ে। শুধু তাই নয়, রোহিঙ্গার যে নির্যাতন নিপীড়ন চালার আরাকান আর্মি। আর এই নির্যাতন সহ্য করি না পারি প্রাণ বাঁচা ফেললে দাইয়ারে বাংলাদেশের ঢুকিয়ে তারা বুঝুন যে মারামারি আর বেড়ে ফেন মাথায় আর উতারে সরহর দাঁড়ায় বাইক দাঁড়ায় আর নয় আর বেড়ে ফেন নিজে আর মারা বুঝি মারে 3 মাস লাগছে আরে 3 মাস আর 15 দিন আছে মারিয়ে কদিন জরা দিয়ে কদিন আর সুগুরে আই তার মন্ডু আইরে মনে তো পারে নেই মনে তো আসি 3 দিনের মধ্যে আর সুগুরে আসি দি মানে 10 করে দিন আসি দি হেডে দাসা আর হেডে হইলা নয়ব বলি হই আমার তো ফিসে দাসা আর লড়াই এরা ঠাই না পারি আছে মন্ডুরে খুলে গেলাম বই তার গদুয়ার বোম ভরে জ্বলি গিয়ে আর বেড়াইন তাইনা মগবাগি ধরে ফেলাই খবর না পাই তারা মন্ডু গিয়ে হেরিয়ে যখন তাই না পারির জানলাম বাঁচাবালা বলে ওরা এরে দেয়। রোহিঙ্গা আরো জানাই তারা জনপ্রতি 75-10,000 টাকা দিয়ে ট্রলার ভাড়া করে বাংলাদেশ তাইরে আশ্রয় লর আর দালাল হলে তারারে বাংলাদেশে ঢুকতে সাহায্য করে টিয়ার বিনিময়ে। হাঁস ভাড়া এর যে মাছ মূল আসছিলাম যে ফারাই না দিয়ে টিয়া বুঝে না যে আমার 200 করে আল্লাহর হুকুমে যে ফারাই যে এটা যে বর্মা 18 লাখ টাকা দিয়ে 9 লাই 18 লাখ টাকা লই যে একুলে ফারামা ফারাই মধ্যে যে বিডিআর লর আমার যে 9 লাই আর গাটি উঠে যে তিনি না অবস্থা যে বেগুন গিয়ে যে তো যাই বা হনবিতে ফারাই বা যে বিডিআর দড়ি বা দুই নিমা খেম হদি আর মা এদিন রাখিল দে সরজমিনে যাইরা দেখা গিয়ে বেশিরভাগ রোহিঙ্গা বাংলাদেশের ঢুকে টেকনাফর জাদিমুরা দমদমিয়া কেরনতলি বরৈতলি নাইটংফারা জালিয়াপাড়া নাজিরপাড়া মৌলভীপাড়া নয়াপাড়া শাহফরিদ্দিক মিস্ত্রিপাড়া গুলারসর কুররমুখ আলিরডেল মহেশখালীর পাড়া লম্বরি তুলাতলি বাজারসরা বারসরা সীমান্ত এবং উপকূল দিয়ে আর এডা এর বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পত আশ্রয় লর নতুন করে বাংলাদেশের ঢুকিনে রোহিঙ্গা আত্মীয় স্বজন আছে তারা বেশি তঙ্গিজ করে থাকে ভারত বাংলা দিলে হাঁচ থাকে জন্ম দিলে ভিতরে গেলে আর জন্ম দিলে বার থাকে তোর 5 জন করবান দিয়ে এখন যদি আরো 5 জন আসি থাকিলে করে আর মারিব তো বেশি তঙ্গিজ করে থাকে খানা মিনা তারা চলাই বেড়া বেশি তঙ্গিজ এর মধ্যে সেই যুদ্ধ জানা নাই কাল্লা যার বলতে আত্মীয় স্বজন কর্ম গলি দেখতে তো সেই যুদ্ধ জানা নাই তো নতাইব সরকারে অনুমতি দিত আর মাঝে হলে গুছিয়ে আছে কানা করতে বলে সদন আসি হয়ে যাচ্ছে। স্থানীয় ফালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফরুদ্দিন চৌধুরী হয়ে নতুন করে বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশের পরে ক্যাম্পের অস্থিরতা বিরাজ করে। আমরা রাত্রে এখন ঘুমাইতে পারি না, রোহিঙ্গাদের গুলির আওয়াজ, বন্দুকের আওয়াজ, প্রতিনিয়ত যুদ্ধক্ষেত্র রণক্ষেত্র রোহিঙ্গা ক্যাম্পগুলো। এই রণক্ষেত্রের মধ্যে আমরা কিন্তু অত্যন্ত আতঙ্কের মধ্যে আছি, যার কারণে আমরা রোহিঙ্গা চাই না। এই রোহিঙ্গাদের যে রণক্ষেত্র, রোহিঙ্গাদের সন্ত্রাসী কর্মকাণ্ড খুব দ্রুত আমি সরকারের কাছে আবেদন জানাবো বন্ধ করার জন্য। যদি এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা না হয় তাহলে আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হব। তবে কিছু কিছু ক্ষেত্রে
দেখা যাচ্ছে এই সন্ত্রাসীগুলাকে পরোক্ষভাবে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, রোহিঙ্গা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, তারা মদত দিয়েই যাচ্ছে। না হয় এভাবে সন্ত্রাস হওয়ার কোনো কারণেই নেই। স্থানীয় হতা হয়ে জানা গিয়ে সাধারণ রোহিঙ্গা লল্ল এটা বেশ কিছু রোহিঙ্গা সন্ত্রাসীও অনুপ্রবেশ করে রোহিঙ্গা ক্যাম্পেন নিচ্ছে, যার কারণে এটা গোলাগুলির আওয়াজও ফার স্থানীয় আর রোহিঙ্গা অনুপ্রবেশ এবং সন্ত্রাসী বাংলাদেশের ঢুকিবের ব্যাপারে সরকারের কঠোর আহ্বান জানাই স্থানীয় মানুষজন।